আর এই যে আমাদের মুখে মানে ব্রণর পর বিভিন্ন স্কার্স হয়ে যায় বা দাগ হয়ে যায়, এটা কি কখনো স্কা যাওয়ার পর? হ্যাঁ, দেখো হালকা স্কার হলে অনেক ওষুধ আছে কিন্তু, হ্যাঁ? আর কেমিক্যাল পিলিংও হয়। যেটা কেমিক্যাল হুম, এক্সফোলিয়েশন, ইউ নো ওগুলো বলে। খুব ডিপ স্কারস হলে তখন তোমাকে ইউ হ্যাভ টু সি আদার অ্যাভিনিউজ, লেজার হুম, এটসেট্রা। হুম। ঠিক আছে? কতটা তোমার ডিপ স্কারে কতটা সাকসেসফুল হবে সেটা ডিপেন্ড করে কতটা স্কার তোমার আছে। ঠিক আছে? কিছু, কিছু যেমনি কিছু, কিছু দেখবে পক্স মার্ক হয়। ঠিক আছে? পুরো মুখে। তো ইট ইট ইস মানে পুরো তো কখনো তোমার ন্যাচারাল লুকটা পাবে না, না? কিছুটা হয়তো ইয়ে হবে। বাট এগুলো আছে। বাট আই এম নট ইনটু দ্যাট আরকি। ওকে। বাট হালকা-টালকা হলে আমরা বলে দিই হুম, পেশেন্টকে যে, "দেখো এই অবধি তোমার রেজাল্ট হবে অর হোয়াটএভার। ডোন্ট এক্সপেক্ট এনিথিং।" হ্যাঁ, আরেকটা কথা আমার সবসময় মনে রাখবে। আমি কখনো পেশেন্টদের খুব হাই এক্সপেকটেশন দিই না। প্রবলেমটা কি হয়? দে স্টার্ট থিংকিং দ্যাট দে আর গোইং টু বি দ্য নেক্সট স্টার ক্যাটরিনা অন কাইফ। আর্থ। সো আই জাস্ট টেল দেম দ্যাট তুমি যেটা আছো ইউ আর ফাইন, ইউর স্কিন ইস গুড। তুমি এর থেকে আরেকটু বেটার হবে। সো দ্যাট ইস মাচ মোর ইজিয়ার। তোমার পেশেন্টও গ্রাউন্ডেড থাকে, আমিও গ্রাউন্ডেড। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? দ্যাট একদম। ইস ভেরি ইম্পোর্টেন্ট। হুম, একদম কালো হয়ে গেলাম, ফর্সা হয়ে গেলাম। হুম। যেটা দেখায় এখানে এগুলো তো ইটস নট রাইট না? রাইট স্যার।